গণিত প্রভা অষ্টম শ্রেণী। আজ আমরা শুরু করছি কোষে দেখি 7.1 10 অঙ্ক থেকে। 10 অঙ্কে দেওয়া আছে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করি। তাহলে দিয়েছে যে একটি কোণ তার অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক লম্বভাবে অবস্থিত আমাদের প্রমাণ করতে হবে। দেখো, এক্ষেত্রে আমরা একটি কোণ অঙ্কন করি। এওবি একটি কোণ। এওবি কোণের বিও বাহুকে যদি আমরা বর্ধিত করি, মনে করো x পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এখানে দেখো এওবি হলো একটি কোণ অর্থাৎ অন্তঃকোণ। এওবি হলো এওবি অন্তঃকোণ। এওবি অন্তঃকোণ হলে আমরা বিও বাহুকে বর্ধিত করে আরেকটি কোণ পেয়েছি AOX। তাহলে AOX হবে বহিঃকোণ। তাহলে আমরা একটি কোণ এওবি অঙ্কন করলাম। ওই কোণের একটি ধারক বাহু বিওকে x পর্যন্ত বর্ধিত করে আরেকটি কোণ পেলাম, সেটি হলো AOX। এখন এওবি অন্তঃকোণ হলে AOX হবে বহিঃকোণ। আবার দেওয়া আছে দেখো একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক, অর্থাৎ অন্তঃকোণের সমদ্বিখণ্ডককে বলবো আমরা অন্তঃসমদ্বিখণ্ডক। এওবি অন্তঃকোণটিকে একটি সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে সেই সরলরেখাকে বলবো আমরা অন্তঃসমদ্বিখণ্ডক। মনে করো এওবি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হলো OP। বহিঃকোণ আছে দেখো AOX। এই বহিঃকোণটিকে একটি সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে তাকে আমরা বলবো বহিঃসমদ্বিখণ্ডক। এখানে ধরো আমরা নিলাম AOX বহিঃকোণের সমদ্বিখণ্ডক OQ। তাহলে আরেকবার আমরা বলবো এওবি অন্তঃকোণ হলে এওবির ধারক বাহু বিওকে x পর্যন্ত বর্ধিত করলে একটি কোণ পেয়েছি, সেটি হলো AOX। একে আমরা বলবো বহিঃকোণ। এখন বলা হয়েছে কোনো কোণের অন্তঃদ্বিখণ্ডক অর্থাৎ অন্তঃকোণের সমদ্বিখণ্ডক অন্তঃসমদ্বিখণ্ডক। এখানে এওবি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হলো OP এবং AOX বহিঃকোণের সমদ্বিখণ্ডক হলো OQ। আমাদের প্রমাণ করতে হবে যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে, দেখো OP অন্তঃসমদ্বিখণ্ডক OQ বহিঃসমদ্বিখণ্ডক, অর্থাৎ POQ সমান 90 ডিগ্রি। এটি আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো আমাদের জ্যামিতি যেভাবে প্রমাণ করতে হয় সেই ধারা অনুযায়ী আমরা লিখব। তাহলে প্রথমে লিখব আমরা প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় বলতে এখানে আমার দেওয়া আছে দেখো একটি কোণ বলতে এওবি কোণ, অন্তঃসমদ্বিখণ্ডক হলো OP এবং বহিঃকোণ হলো AOX, তার অন্তঃসমদ্বিখণ্ডক হলো হলো OQ। এটি আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখব এওবি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক দেওয়া আছে দেখো অন্তঃসমদ্বিখণ্ডক OP এবং বহিঃসমদ্বিখণ্ডক হয়েছে আমার OQ। এটি আমাদের দেওয়া আছে। যা দেওয়া ছিল সেটি প্রদত্ত বিষয়।
তাহলে এ ও বি কোণের অন্তঃদ্বিখণ্ডক হলো ওপি এবং অন্তঃসমদ্বিখণ্ডক হলো ওপি এবং বহিঃসমদ্বিখণ্ডক হলো ও কিউ। এবার আসতে হবে আমাদের প্রামাণ্য বিষয়ে। তাহলে দেখো প্রামাণ্য বিষয় অর্থাৎ কি প্রমাণ করতে হবে। এখানে প্রমাণ করতে হবে আমাদের কি প্রামাণ্য বিষয়। যা প্রমাণ করতে হবে সেটি প্রামাণ্য বিষয়। বলা হয়েছে অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক লম্বভাবে অবস্থিত। অন্তঃসমদ্বিখণ্ডক দেখো ওপি, বহিঃসমদ্বিখণ্ডক ও কিউ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওপি এবং ও কিউ পরস্পর লম্ব, অর্থাৎ পি ও কিউ কোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ ওপি লম্ব ও কিউ। ওপি ও কিউ এর উপর লম্ব কিংবা ও কিউ ওপি এর উপর লম্ব। এবার দেখো আমরা কিভাবে প্রমাণ করব। প্রমাণ এখানে দেখো যে কোণগুলি আমরা পেয়েছি এ ও বি, এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হলো ওপি, অর্থাৎ দেখো কোণ 1 বোঝার জন্য আমরা লিখছি কোণ 1 এবং কোণ 2। এ ও পি এবং বি ও পি কোণ দুটি সমান, কারণ ওপি এ ও বি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা লিখব যেহেতু ওপি এ ও বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। অতএব কোণ এ ও পি সমান, অর্থাৎ এ ও বি কোণকে ওপি সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে সমদ্বিখণ্ডিত হলো কোণ 1 এবং কোণ 2 সমান বি ও পি। একইভাবে দেখো বহিঃকোণ কোণ এ ও এক্স এর সমদ্বিখণ্ডক হলো ও কিউ। তাহলে একইভাবে আমরা লিখব একইভাবে কোণ এ ও এক্স এর সমদ্বিখণ্ডক হলো ও কিউ। তাহলে এ ও এক্স কোণকে ও কিউ সরলরেখা সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এখানে কোণ দেখো এ ও কিউ এবং এক্স ও কিউ কোণ দুটি সমান। তাহলে কোণ এ ও কিউ সমান এক্স ও কিউ, এই কোণ দুটি সমান। তাহলে এখানে দেখো 1 এবং 2 সমান, এখানেও আমরা লিখে নিতে পারবো এ ও কিউকে আমরা 3 লিখলাম এবং এক্স ও কিউকে 4 লিখলাম। এই কোণ দুটি সমান, 1, 2 এবং 3, 4 সমান। এখন দেখো আমরা জানি একটি সরলরেখার ওপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখানে দেখো এক্স ও বি
একই সরলরেখায় আছে, অর্থাৎ এক্স ও বি হলো এক সরল কোণ। তাহলে লিখব আমরা এক্স ও বি সমান এক সরল কোণ। সমান 180 ডিগ্রি। এখন দেখো এক্স ও বি কোণ, এই কোণটি 1 2 3 4 4 ভাগে ভাগ হয়েছে। তাহলে এক্স ও বির পরিবর্তে আমরা লিখব অতএব কোণ এক্স ও বি সমান আমরা লিখব দেখো কোণ এক্স ও কিউ প্লাস কোণ এ ও কিউ প্লাস কোণ এ ও পি প্লাস কোণ বি ও পি সমান 180 ডিগ্রি। এখন দেখো এক্স ও কিউ এবং এ ও কিউ সমান কোণ, অর্থাৎ 4 এবং 3 সমান কোণ। তাহলে আমরা লিখতে পারবো এক্স ও কিউ না লিখে আমরা লিখব এ ও কিউ। তাহলে এক্স ও কিউ এর পরিবর্তে লিখব আমরা এ ও কিউ এবং এক্স ও কিউ কোণ দুটি সমান, প্লাস এখানে আমার এ ও কিউ আছে লিখব। এখানে দেখো আছে এ ও পি কোণটা লিখলাম আমরা, প্লাস বি ও পি। এখন দেখো এ ও পি কোণ অর্থাৎ কোণ 1 এবং বি ও পি কোণ 2, এই কোণ দুটি সমান। তাহলে বি ও পি না লিখে আমরা আবার লিখব এ ও পি, কোণ এ ও পি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা এ পর্যন্ত পেলাম। দেখো এ কিউ কোণটি দুবার আছে, তাহলে লিখব আমরা 2 এ ও কিউ প্লাস, এখানে এ ও পি কোণটি দুবার আছে, তাহলে লিখব আমরা 2 এ ও পি সমান 180 ডিগ্রি। এখন দেখো 2 কমন নিলে আমরা পেলাম 2 ইন্টু কোণ এ ও কিউ প্লাস এ ও পি সমান 180 ডিগ্রি, বা কোণ এ ও কিউ প্লাস কোণ এ ও পি সমান 2 দিয়ে ভাগ 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম এ ও কিউ প্লাস এ ও পি, অর্থাৎ এই কোণ দুটি হচ্ছে দেখো এ ও পি এবং এ ও কিউ মিলে হচ্ছে আমার পি ও কিউ। অতএব পি ও কিউ কোণ সমান 90 ডিগ্রি। পি ও কিউ সমান পেলাম 90 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে পি ও কিউ কোণটি 90 ডিগ্রি, অর্থাৎ ও পি এবং ও কিউ লম্বভাবে থাকবে। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম কোণ পি ও কিউ সমান 90 ডিগ্রি। অতএব ও পি ও ও কিউ লম্বভাবে আছে। এবার আসবো আমরা 11 অঙ্কে। এগারো দেওয়া হয়েছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করি।
তাহলে দেখো দেওয়া হয়েছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে আমরা নিলাম AB এবং CD, দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বলা হয়েছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়। এখানে দেখো চারটি কোণ উৎপন্ন হয়েছে, AOC, BOC, BOD এবং AOD, এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। তাদের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করি। আমাদের প্রমাণ করতে হবে এই চারটি কোণের যোগফল 4 সমকোণ। এখন দেখো আমাদের তাহলে AB এবং CD সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করার জন্য চারটি কোণ উৎপন্ন হলো। সেই চারটি কোণের নাম আমরা লিখব। তাহলে যা দেওয়া আছে সেটি আমরা প্রথমে লিখব, অর্থাৎ প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় হলো AB এবং CD, AB ও CD সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় চারটি কোণ কোণগুলির আমরা নাম লিখব। দেখো 1, 2, 3, 4। 1 নম্বর কোণটিকে আমরা নাম লিখব, দেখো BOC, চারটি কোণ BOC। 2 নম্বর কোণটি হলো BOD। 3 নম্বর কোণটি হলো AOD। 4 নম্বর কোণটি হলো AOC উৎপন্ন হয়েছে। তাহলে আমার প্রদত্ত বিষয় হলো AB এবং CD সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় চারটি কোণ BOC, BOD, AOD এবং AOC উৎপন্ন হয়েছে। এটুকুই আমাদের বলা আছে। এবার আসবো আমরা প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? চারটি কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করি। তাহলে প্রামাণ্য বিষয় চারটি কোণের সমষ্টি, অর্থাৎ কোণ 1, কোণ 2, কোণ 3 এবং কোণ 4-এর যোগফল 4 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে আমরা কোণ 1 প্লাস কোণ 2 প্লাস কোণ 3 প্লাস কোণ 4 এদের যোগফল 360 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় হলো কোণ 1 অর্থাৎ BOC প্লাস BOD প্লাস AOD প্লাস AOC সমান 4 সমকোণ। এটি হলো আমাদের প্রামাণ্য বিষয়। এবার আসবো আমরা প্রমাণে। দেখো আমরা জানি যে একটি সরলরেখা উপর যদি একটি রশ্মি দণ্ডায়মান হয় তাহলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, অর্থাৎ মনে করো PQ একটি সরলরেখা আছে, এর উপর একটি রশ্মি OX দণ্ডায়মান, তাহলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় অর্থাৎ POX এবং QOX,
এই দুটি সন্নিহিত কোণ এদের যোগফল সর্বদা 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে। তাহলে দেখো এখানে আমার AB সরলরেখার উপর OC দণ্ডায়মান। তাহলে আমরা লিখব AB সরলরেখার উপর প্রমাণ AB সরলরেখার উপর AB সরলরেখার উপর OC দণ্ডায়মান। OC দণ্ডায়মান। তাহলে দুটি সন্নিহিত কোণ BOC এবং AOC উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটি সন্নিহিত কোণের যোগফল হবে 180 ডিগ্রি। অতএব কোণ AOC প্লাস কোণ BOC সমান 2 সমকোণ। একইভাবেই দেখো আমরা আবার বলতে পারবো AB সরলরেখার উপর OD দণ্ডায়মান। তাহলে এক্ষেত্রে দেখো দুটি সন্নিহিত কোণ 2 এবং 3 অর্থাৎ BOD কোণ এবং AOD কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব একইভাবে AB সরলরেখার উপর AB সরলরেখার উপর OD দণ্ডায়মান। OD দণ্ডায়মান। তাহলে AB সরলরেখার উপর OD দণ্ডায়মান হওয়ার জন্য দুটি সন্নিহিত কোণ 2 এবং 3 উৎপন্ন হয়েছে। তাহলে এদের সমষ্টি হবে 2 সমকোণ। অতএব কোণ BOD প্লাস কোণ AOD সমান 2 সমকোণ। তাহলে দেখো আমরা দেখালাম কোণ 1 এবং কোণ 4 হলো 2 সমকোণ এবং কোণ 2 এবং কোণ 3 এর যোগফল হলো 2 সমকোণ। অর্থাৎ কোণ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এদের সমষ্টি হবে 2 প্লাস 2 4 সমকোণ। তাহলে আমরা এখন লিখতে পারবো অতএব প্রথম ক্ষেত্রে লিখছি দেখো আমরা অতএব লিখতে পারবো কোণ AOC প্লাস কোণ BOC প্লাস কোণ এখানে আছে আমার দেখো BOD প্লাস কোণ AOD সমান প্রথম ক্ষেত্রে পেয়েছি দেখো AOC প্লাস BOC সমান 2 সমকোণ। তাহলে 2 প্লাস এখানে পেয়েছি BOD প্লাস AOD সমান 2 সমকোণ। 2 প্লাস 2 সমকোণ। সমান হলো 4 সমকোণ। তাহলে আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল AB এবং CD সরলরেখা দুটি পরস্পরকে O বিন্দুতে ছেদ করায় কোণ 1 2 3 4 উৎপন্ন হয়েছে। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল 1 2 3 4 কোণের সমষ্টি 4 সমকোণ। আমরা প্রমাণ করতে পারলাম 1 2 3 4 অর্থাৎ AOC প্লাস BOC প্লাস BOD প্লাস AOD সমান 4 সমকোণ। এবার আসবো আমরা 12 অঙ্কে। বারো অঙ্কে দেওয়া আছে PQR ত্রিভুজের কোণ PQR সমান কোণ PRQ। QR বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের মান সমান প্রমাণ করি। তাহলে দেওয়া আছে PQ একটি ত্রিভুজ
দেখো পি কিউ একটি ত্রিভুজ আমরা আঁকলাম, পি কিউ আর। এখানে বলা হয়েছে পি কিউ আর সমান পি আর কিউ। পি কিউ আর, কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ, এই কোণ দুটি সমান, অর্থাৎ সমাদ্বিবাহু ত্রিভুজ। কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো। কিউ আর বাহু উভয় দিকে বলতে একবার আর প্রান্ত বরাবর, একবার কিউ প্রান্ত বরাবর বর্ধিত করা হলো। মনে করো বর্ধিত করলে এদিকে নাম দিলাম এক্স, ওয়াই প্রান্তে নাম দিলাম ওয়াই। যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, এখানে দেখো বহিঃকোণ হলো পি কিউ ওয়াই একটি বহিঃকোণ, এখানে পি আর এক্স একটি বহিঃকোণ। প্রমাণ করতে হবে তাদের মান সমান। তাহলে আরেকবার, পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর সমান পি আর কিউ এটি দেওয়া আছে, এবং কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করা হয়েছে। এর ফলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়েছে, বহিঃকোণ দেখো এখানে কিউ আর বাহুকে একদিকে এক্স পর্যন্ত একদিকে ওয়াই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যার ফলে বহিঃকোণ হলো পি আর এক্স, এই প্রান্তে বহিঃকোণ হলো পি কিউ ওয়াই। এই দুটি কোণের মান সমান প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা লিখব প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় হলো পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর ত্রিভুজের কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ, এবং এটি দেওয়া আছে কিউ আর বাহুকে এক্স ও ওয়াই পর্যন্ত উভয় দিকে বর্ধিত করায় দুটি বহিঃকোণ উৎপন্ন হয়েছে। বহিঃকোণ দুটির নাম হলো পি কিউ ওয়াই এবং পি আর এক্স। তাহলে বর্ধিত করায় পি কিউ ওয়াই ও পি আর এক্স দুটি বহিঃকোণ তৈরি হয়েছে। এটি হলো আমাদের প্রদত্ত বিষয়। দেখে নেব আঁকবো আমরা পি কিউ আর ত্রিভুজের, দেখো পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর সমান পি আর কিউ। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে ও আর বাহুকে এক্স ও ওয়াই পর্যন্ত উভয় দিকে বর্ধিত করায় পি কিউ ওয়াই এবং পি আর এক্স বহিঃকোণ, দুটি বহিঃকোণ তৈরি হয়েছে বা উৎপন্ন হয়েছে। এটি প্রদত্ত বিষয়। এবার আসবো আমরা প্রামাণ্য বিষয়ে। প্রামাণ্য বিষয়ে বলা হয়েছে উৎপন্ন বহিঃকোণ দুটি মান সমান। তাহলে আমরা লিখব প্রামাণ্য বিষয়। বলা হয়েছে উৎপন্ন বহিঃকোণ দুটি মান সমান, অর্থাৎ পি কিউ ওয়াই সমান পি আর এক্স। তাহলে প্রামাণ্য বিষয় হলো পি কিউ ওয়াই, বহিঃকোণ পি কিউ ওয়াই সমান বহিঃকোণ পি আর এক্স। এবার আমরা প্রমাণে আসব।
তাহলে প্রমাণ। দেখো XY একটি সরলরেখা, এই XY সরলরেখায় কিউপি দণ্ডায়মান। এখানে কিউপি একটি রেখাংশ দণ্ডায়মান আছে। আমরা জানি একটি সরলরেখার উপর একটি রেখাংশ বা রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখন দেখো XY সরলরেখার উপর কিউপি দণ্ডায়মান হওয়ার জন্য দুটি সন্নিহিত কোণ PQY এবং PQR উৎপন্ন হয়েছে। তাহলে আমার দেওয়া আছে PQR কোণ সমান PRQ, সেটি আমরা পরে আসছি। তাহলে আমরা প্রথমেই লিখব, এখানে যদি আমরা ধরে নিই RY একটি সরলরেখা হবে। দেখো XY যদি সরলরেখা হয় তাহলে RY একটি সরলরেখা। যেহেতু আমরা QRকে বর্ধিত করে XY সরলরেখা পেয়েছি, তাহলে আমরা লিখব RY সরলরেখার উপর কিউপি রশ্মি বা রেখাংশ দণ্ডায়মান। দণ্ডায়মান হওয়ায় দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে লিখব আমরা দুটি সন্নিহিত কোণ দেখো PQY এবং PQR উৎপন্ন হয়েছে। এখন আমরা জানি একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির মান যোগফল 180 ডিগ্রি হয়। অতএব আমরা লিখতে পারবো কোণ PQY প্লাস কোণ PQR সমান 2 সমকোণ। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম RY সরলরেখার উপর কিউপি রেখাংশ দণ্ডায়মান হওয়ার জন্য এখানে দেখো PQY এবং PQR দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। অতএব এই সন্নিহিত কোণ দুটি যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ। একইভাবে আমরা লিখব RY সরলরেখার উপর, বা এখানে আমরা লিখব QX সরলরেখার উপর, QX সরলরেখার উপর QX সরলরেখার উপর PR দণ্ডায়মান, PR রেখাংশ দণ্ডায়মান। দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ এখানে সন্নিহিত কোণ দেখো PRQ এবং
পি আর এক্স উৎপন্ন হয়েছে। আমরা জানি একটি সরলরেখার উপর একটি রেখাংশ বা রশ্মি দণ্ডমান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে পি আর কিউ, অতএব কোণ পি আর কিউ প্লাস কোণ পি আর এক্স সমান 180 ডিগ্রি। এখন দেখো 1 এবং 2 আমরা যে দুটি শর্ত এখানে পেলাম সেই শর্ত দুটি থেকে আমরা আমাদের যা প্রমাণ করতে দেওয়া হয়েছে সহজেই প্রমাণ করতে পারব। তাহলে আমরা লিখব, অতএব প্রথম ক্ষেত্রে পেলাম আমরা কোণ পি কিউ ওয়াই প্লাস কোণ পি কিউ আর সমান 180 ডিগ্রি। দ্বিতীয় ক্ষেত্রে পেলাম কোণ পি আর কিউ প্লাস কোণ পি আর এক্স সমান 180 ডিগ্রি। প্রথম ক্ষেত্রে পেয়েছি পি কিউ ওয়াই প্লাস পি কিউ আর, দ্বিতীয় ক্ষেত্রে পেয়েছি পি আর কিউ প্লাস পি আর এক্স সমান 180 ডিগ্রি। অতএব প্রথমটিকে আমরা 1 নম্বর দিলাম, দ্বিতীয়টিকে 2 নম্বর। এই দুটি তুলনা করলে আমরা পাবো দুটি 180 ডিগ্রি আছে। অতএব পি কিউ ওয়াই প্লাস পি কিউ আর কোণ পি কিউ আর সমান আমরা লিখব পি আর কিউ প্লাস কোণ পি আর এক্স। এখন দেখো আমাদের একটি শর্ত দেওয়া হয়েছিল, সেটি হলো কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ। তাহলে আমরা লিখব কোণ পি কিউ ওয়াই প্লাস কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ। যেহেতু পি আর কিউ এবং পি কিউ আর সমান, তাহলে আমরা পি আর কিউ না লিখে লিখতে পারবো পি কিউ আর। তাহলে পি কিউ আর প্লাস পি আর এক্স। পি কিউ আর সমান পি আর কিউ আছে, সেই জন্য পি কিউ আর সমান পি আর কিউ, সেই জন্য আমরা পি আর কিউ এর পরিবর্তে লিখলাম পি কিউ আর। এখন দেখো উভয় পক্ষ থেকে পি কিউ আর বিয়োগ করলে পড়ে রইল আমার পি কিউ ওয়াই সমান পি আর এক্স। আমাদের যা প্রমাণ করতে বলা হয়েছিল পি কিউ ওয়াই সমান পি আর এক্স, অর্থাৎ উৎপন্ন বহিঃকোণ দুটি সমান প্রমাণিত। এবার আসবো আমরা 13 অঙ্কে। তেরোতে দেওয়া আছে, দেখো দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা প্রমাণ করি। এখানে দিয়েছে দেখো দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায়। তাহলে দেখো এখানে দুটি সরলরেখা এ বি সি ডি পরস্পরকে মনে করো ও বিন্দুতে ছেদ করেছে। যে 4টি কোণ উৎপন্ন হয়, 4টি কোণ দেখো, কোণ এক বলতে এখানে দেখো এ ও ডি, 2 বলতে বি ও ডি, 3 বলতে বি ও সি, 4 বলতে এ ও সি। এই 4টি কোণ উৎপন্ন হয়েছে।
তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা। তাদের সমদ্বিখণ্ডকগুলি, যে চারটি কোণ উৎপন্ন হয়েছে তাদের সমদ্বিখণ্ডক। দেখো তাদের সমদ্বিখণ্ডক আমরা আঁকব। তাহলে এ ও ডি কোণের সমদ্বিখণ্ডক আমরা আঁকলাম। এখানে দেখো বি ও ডি কোণের সমদ্বিখণ্ডক আমরা আঁকলাম। এখানে দেখো বি ও সি কোণের সমদ্বিখণ্ডক আমরা আঁকলাম। এখানে এ ও সি কোণের সমদ্বিখণ্ডক আমরা আঁকলাম। এদেরকে আমরা একটি নাম দেব। পি, এই বিন্দুর নাম দিলাম কিউ, আর এস। তাহলে দেখো এ ও ডি এই কোণের সমদ্বিখণ্ডক হলো ওপি, বি ও ডি এই কোণের সমদ্বিখণ্ডক হলো ও আর, বি ও সি এই কোণের সমদ্বিখণ্ডক হলো ও কিউ, এবং এ ও সি এই কোণের সমদ্বিখণ্ডক হলো ও এস। এখন আমাদের দেখাতে হবে যে তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা। অর্থাৎ এখানে দেখো কোণ এ ও ডির সমদ্বিখণ্ডক হলো পিও, কোণ বি ও সির সমদ্বিখণ্ডক হলো ও কিউ। এখন দেখাতে হবে যে পি কিউ সরলরেখা এবং এই দুটি কোণের সমদ্বিখণ্ডক এস আর সরলরেখা পরস্পর লম্বভাবে আছে। তাহলে আমাদের প্রদত্ত বিষয় আমরা লিখে নেব। প্রদত্ত বিষয় এখানে বলেছে দেখো দুটি সরলরেখা আছে। তাহলে এ বি সি ডি সরলরেখা ছেদ করায় চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলির নাম হলো ওপি, ও আর, ও কিউ এবং ও এস। তাহলে আমরা লিখব এ বি ও সি ডি সরলরেখা দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করায় চারটি কোণ দেখো আমরা লিখব এ ও ডি, বি ও ডি, বি ও সি এবং এ ও সি। তাহলে কি লিখেছি আমরা? এ বি ও সি ডি সরলরেখা দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করায় চারটি কোণ এ ও ডি, বি ও ডি, বি ও সি এবং এ ও সি উৎপন্ন হয়েছে। এদের সমদ্বিখণ্ডকগুলি হলো সমদ্বিখণ্ডক হলো এখানে দেখো এ ও ডি কোণের সমদ্বিখণ্ডক ওপি। তাহলে লিখব আমরা ওপি। বি ও ডি কোণের সমদ্বিখণ্ডক ও আর, বি ও সি কোণের সমদ্বিখণ্ডক ও কিউ এবং এ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও এস। এটি হলো আমাদের প্রদত্ত বিষয়।
যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করায় চারটি কোণ উৎপন্ন হলো এবং কোণগুলি সমদ্বিখণ্ডকগুলির নাম দেওয়া হয়েছে। এবার আসবো আমরা প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়ে বলা হচ্ছে, দেখো দুটি সরলরেখা হবে সমদ্বিখণ্ডকগুলি এবং তারা লম্বভাবে অবস্থান করবে, এটি আমাদের দেখাতে হবে। এখন চারটি সমদ্বিখণ্ডকগুলি দুটি সরলরেখা, দেখো ওপি এবং ওএস কখনোই সরলরেখা হবে না, তাহলে আমাদের দেখাতে হবে পি কিউ এবং এস আর দুটি সরলরেখা এবং এরা লম্বভাবে অবস্থান করবে। তাহলে প্রামাণ্য বিষয় হলো এখানে আমার পি কিউ এবং এস আর লম্বভাবে আছে, পি কিউ ও এস আর লম্বভাবে অবস্থান করে। এটি হলো প্রামাণ্য বিষয়। এবার আসবো আমরা প্রমাণে। দেখো প্রথমে ওপি এবং ও কিউ যে একটি সরলরেখা সেটি আমাদের দেখাতে হবে। আমরা জানি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের এক জোড়া হলো পরস্পরের বিপরীত, অর্থাৎ কোণ 1 এবং কোণ 2 হলো বিপ্রতীপ কোণ, কারণ এরা বিপরীত দিকে অবস্থান করে ছেদবিন্দুর, এবং এই কোণ দুটি সমান হয় তাও আমরা উপপাদ্যে প্রমাণ করেছি। এখন এই কোণ দুটির সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ 1-এর সমদ্বিখণ্ডক এর এবং কোণ 2-এর সমদ্বিখণ্ডক সমরেখ হবে। অর্থাৎ এখানে আমার দেখো এ ও ডি কোণের সমদ্বিখণ্ডক, এ ও ডি কোণের সমদ্বিখণ্ডক ওপি এবং বি ও সি কোণের সমদ্বিখণ্ডক ও কিউ সমরেখ হবে, অর্থাৎ পি কিউ হবে একটি সরলরেখা। তাহলে আমরা লিখব, দেখো যেহেতু কোণ এ ও ডি সমান কোণ বি ও সি, কি কোণ এরা? বিপ্রতীপ কোণ। অতএব ওপি এওডি কোণের সমদ্বিখণ্ডক ওপি এবং বিওসি কোণের সমদ্বিখণ্ডক ও কিউ সমরেখ হবে। অতএব ওপি এবং ও কিউ সমরেখ হবে। অতএব যেহেতু ওপি এবং ও কিউ সমরেখ, অর্থাৎ একই রেখায় বর্তমান হয়, তাহলে পি এ কিউ একটি সরলরেখা। অতএব পি ও কিউ একটি সরলরেখা। অর্থাৎ পি কিউ একটি সরলরেখা। তাহলে আমরা দেখাতে পারলাম যে পি কিউ একটি সরলরেখা। একইভাবেই আমরা দেখাবো যে আর ও একটি সরলরেখা। এখানে দেখো কোণ এওসি সমান বিপ্রতীপ কোণ বিওডি, এরাও বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণ দুটি সমান এবং বিপ্রতীপ। অতএব এওসি কোণের সমদ্বিখণ্ডক ওএস এবং বিওডি কোণের সমদ্বিখণ্ডক ওআর সমরেখ। অতএব
এস ও আর একটি সরলরেখা। তাহলে এ পর্যন্ত আমরা প্রমাণ করলাম পি কিউ এবং এস আর দুটি সরলরেখা। এখন আমাদের দেখাতে হবে পি কিউ এবং এস আর লম্বভাবে থাকবে। দেখো আমরা এখানে এখানে আমাদের প্রবলেম 10 টেনে এখানে প্রমাণ করলাম 10 নম্বর অঙ্কে যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বহিঃসমদ্বিখণ্ডক লম্বভাবে অবস্থান করে। অর্থাৎ একটি কোণ তাকে বাড়ালে এটি হলো বহিঃকোণ, এর সমদ্বিখণ্ডক, কোণ 1-এর সমদ্বিখণ্ডক, কোণ 2-এর সমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থান করবে। কোণটি হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের এক্ষেত্রে দেখো একটি কোণ আমরা নেব। মনে করো আমরা যদি বিওডি কোণ নিই, তাহলে বিওডি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হবে ও আর, এবং বিওডি কোণের বহিঃকোণ হবে, দেখো বহিঃকোণটি আমাদের বের করে নিতে হবে বিওডি। বিওডি কোণকে যদি নিয়ে আমরা দেখো আগে এঁকে নেব বিওডি। বিওডিকে এঁকে নিলে এখানে দেখো আছে ও আর হলো অন্তঃসমদ্বিখণ্ডক। এখন দেখো বিওডি কোণ নিয়েছি, বিওডি কোণ নিয়ে আমাদের একটি সরলরেখা যদি আমরা বর্ধিত করি তাহলে যে কোণটি উৎপন্ন হবে সেটি হবে বহিদ্বিখণ্ডক, সেই কোণটি হবে বহিঃকোণ। তাহলে এখানে আমার বহিঃকোণ কোণটি হবে, দেখো বিওডির অন্তঃকোণ ধরলে আমার এখানে বহিঃকোণ হবে দেখো এ ও ডি। তাহলে দেখো আমাদের যে সরলরেখা ছিল এটি ছিল এ, তাহলে এ ও ডি হবে বহিঃকোণ। বিওডি যদি বহিঃকোণ হয়, এই সরলরেখাটা আমরা মুছে দিলাম, একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ হয় সেটি হয় বহিঃকোণ। তাহলে এ ও ডি হবে বহিঃকোণ। এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক আমাদের নেওয়া আছে, দেখো এ ও ডি কোণের সমদ্বিখণ্ডক, এ ও ডি কোণের সমদ্বিখণ্ডক হলো ওপি, ওপি। তাহলে আমরা ছবি থেকে শুধুমাত্র নিজেদের বুঝে নেওয়ার জন্য আঁকলাম। এখন দেখো তাহলে আমরা লিখতে পারবো বিওডি কোণের কোণ বিওডি এর অন্তঃসমদ্বিখণ্ডক হলো অন্তঃসমদ্বিখণ্ডক। বিওডি কোণে অন্তঃসমদ্বিখণ্ডক হলো ও আর, এবং বহিঃসমদ্বিখণ্ডক বহিঃসমদ্বিখণ্ডক দেখো বহিঃসমদ্বিখণ্ডক আমরা দেখালাম ও পি, ও পি। এখন আমরা একটু আগেই প্রমাণ করেছি যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ ওপি এবং ও আর লম্বভাবে অবস্থান করবে। তাহলে লিখতে পারবো আমরা অতএব ওপি লম্ব ও আর। এখন দেখো ওপি এবং ও আর যদি লম্বভাবে অবস্থান করে তাহলে পি কিউ এবং এস আরও লম্বভাবে অবস্থান করবে, কারণ পি কিউ এবং এস আর উভয়ের সরলরেখা। অতএব আমরা লিখতে পারবো অতএব পি কিউ লম্ব এস আর। তাহলে এখানে আমরা দ্বিতীয় অংশে যেটি করলাম বহিঃসমদ্বিখণ্ডক এবং অন্তঃসমদ্বিখণ্ডক। দেখো বিওডি কোণকে আমাদের দেখে নিতে হবে। বিওডি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে ও আর। বিওডি কোণের একটি বাহুকে বাড়ানো হয়েছে, দেখো বিও এ পর্যন্ত বাড়ানো হয়েছে।
তাহলে যেটা বহিঃকোণ উৎপন্ন হলো সেই কোণটি হলো AOD, তার সমদ্বিখণ্ডক হলো OP। তাহলে OP হলো বহিঃসমদ্বিখণ্ডক, OR হলো অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে কোনো কোণের বহিঃসমদ্বিখণ্ডক এবং অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থান করে, সেই জন্য আমরা লিখেছি OP লম্ব OR। যেহেতু POQ একটি সরলরেখা, OP এবং OR যেখানে লম্বভাবে অবস্থান করছে, POQ ও সরলরেখা, SOR ও সরলরেখা, আমরা পূর্বে প্রমাণ করেছি। অতএব POQ এবং SOR পরস্পর লম্বভাবে অবস্থান করে, এটি প্রমাণিত হলো। আমাদের এই অধ্যায় এখানে শেষ হলো।